সবাই বোর হইতাছে আর এই যে পিঠা আয়োজন করতাছি। এখানে নারকেল আছে। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাকাল্লাহু তাআলা খারাফিদ দারাইন। আল্লাহ তুমি এদের বাপ মার কলিজা ঠান্ডা করে। এখন গোস পাক করবো। এখন এই যে আলু আর পেঁয়াজ রেডি করে রাখছি। আজকে আমাদের বাড়িতে মেহমান আসছিল। আর এখানে আছে পোলাও। তো মেহমানের জন্য এগুলো আয়োজন করছিলাম, মেহমান খায় নাই, এই জন্য মনে করেন আমরা নিজেরাই খাবো। আর র্যাকের ভিতরে কি করা আছে অবশ্যই আপনাদের দেখাইতেছি। এখানে আছে হলো বিজাইনা পিঠা, রসে ভিজা পিঠা এইগুলা। এখানে দেখেন অনেক পদের ভর্তা আছে। এই যে বাদামের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, তারপর সিমের ভর্তা, এগুলো হয়েছে ইসের ভর্তা, এই কি বলে সস পাতা, আপনারা ধনিয়া পাতা বলেন, সেগুলোই অবশ্য। এখানে আছে পিঠা। এখানে কি পিঠা আপনাদের দেখাই। এগুলো হয়েছে হলো এই পিঠা, বাপা পিঠে। আমরা এভাবে পিঠা বানাইয়া পরে পিস পিস করে কাটি। দেখেন 3 পরলে হইলো দেওয়া হয়েছে, ময় মশলা দেওয়া হয়েছে, নারকেল আর গুড়। দেখছেন, আমার কাছে এই পিঠাগুলো ভীষণ ভালো লাগে। কারা কারা এইভাবে পিঠা বানান অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো পিঠা এখন অনেক সহজ হয়ে গেছে। কিভাবে রাইস কুকারের যে এক পদে ছিদ্র ছিদ্র দেয় সেইগুলোর ভিতরে করে এই পিঠা বানানোর পরে আপনি কাটবেন, অনেক সুন্দর হয়। এখন বেশিরভাগ মানুষ রাইস কুকারে করে বানায়, কিন্তু আমরা রাইস কুকারে বানাই নেই। আমাদের এখানে একটা হাজি দিয়ে আমরা তৈরি করছি, মানে সরকার থেকে ফিল্টার দিয়েছিল, ফিল্টারের হাজি, সেগুলোর ভিতরে দিয়ে তৈরি করছি। এখানে আছে গোস। এগুলা গোস কালকে ভাইজে রাখছিলাম আজকে পাক করার জন্য। যেহেতু মেহমান চলে গেছে এই জন্য আর পাক করি না, রাগ করে। এখন এইগুলা পাক করে নিব। আর এখানে সে বাবা পিঠেই আছে। এখানে আছে পোলাওগুলো পাক করে ফেলাই। আর ঘরে গরুর গোস আছে আমার মার তো অসুস্থ। এখন গরুর গোসগুলো পাক করবো না করবো কিছু বুঝতে পারতেছি না।